আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে মেথডগুলো দেখাবো সেগুলো আজ পর্যন্ত কোনো ইউটিউবার কখনোই দেখায়নি এবং অতীতে কোনো ইউটিউবার দেখিয়েছে কিনা তাও সন্দেহ। ঠিক আছে? তো আজকে কি দেখাবো সেটা এক নজর দেখে নিন। এখানে প্রথমে আমরা দেখাবো হচ্ছে কিভাবে আপনি ব্লগার সাইট তৈরি করবেন। যারা জানেন না তারা দেখে নেবেন যে কিভাবে ব্লগার সাইটটা তৈরি করতে হয়। তো ব্লগারের কোডিং সেট করা, ব্লগার কাস্টমাইজ করা, তারপরে আকর্ষণীয় ফটো আপনারা কিভাবে খুঁজে বের করবেন সেটা দেখানো, তারপর হচ্ছে ফেসবুক টুইটার মার্কেটিং করা। এটা সবার শেষে দেখাবো আমি। আর এই ভিডিওটি একটি দীর্ঘ ভিডিও হতে চলেছে, তাই সবাই মন দিয়ে দেখবেন। কেউ টানাটানি করবেন না, টানাটানি করলে কিছুই বুঝতে পারবেন না। তাছাড়া এই ভিডিওতে আমি যা দেখাবো অন্য কোনো ইউটিউবার কখনো দেখিয়েছে কিনা সন্দেহ। আর তাছাড়া আমি যে মেথডগুলো দেখাবো সেগুলো শুধু প্রিমিয়াম যারা কোর্স সেল করে শুধু তারাই দেখায়। ঠিক আছে? তাও হাতে গোনা কয়েকজন। তো আজকে যে ভিডিও দেখাবো সেটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং কিভাবে মার্কেটিং করতে হয় সেই প্রসেসটাও আপনারা ভালোভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন দয়া করে। তাছাড়া এই ভিডিওটি হতে চলেছে আপনার এক্সট্রার যতগুলো ভিডিও দেখছেন তার মধ্যে থেকে সবথেকে সেরা। তো ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে আপনার অনেক কিছু শেখা আছে যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যতগুলো ট্রিক্স দেখানো হবে প্রত্যেকটা ট্রিক্স কিন্তু ইউনিক। আমি আগেই বলছি যে এরকম ট্রিক্স আগে কখনো কোনো ইউটিউবার দেখায়নি, সুতরাং আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন। চলুন শুরু করি। আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই কীভাবে আপনারা ব্লগার সাইট তৈরি করবেন। নর্মালি যেভাবে আপনারা ব্লগার সাইট তৈরি করে থাকেন ওইভাবে না, একটু ডিফারেন্টভাবে তৈরি করব। চলুন দেখিয়ে দিই। তো শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। তারপর ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা যে কোনো একটি মেল আমরা অ্যাকাউন্ট কানেক্ট করব। তো এখান থেকে যেহেতু আমার পুরাতন যে ব্লগার সাইটগুলি সেগুলোতে আমি কাজ করবো না, নতুন করে দেখাতে যাচ্ছি, তাই নতুন অ্যাকাউন্ট আপনাদেরকে তৈরি করে আগে দেখাবো। তো শুরুতে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটি জিমেল যেমন কানেক্ট করলাম, তারপরে এখান থেকে কিছু কনফার্মেশন কোড চাচ্ছে, এগুলো আমি সব ফিল আপ করে নিচ্ছি। এটা সহজ, আপনি জাস্ট একটা জিমেল দিয়ে কানেক্ট করলে আপনার ব্লগার কিন্তু খুলে যাবে, এটা সবাই পারে। তো এখন আমি এখানে একটি আমার যে চয়েস নেম ব্লগার নেম সেটা আমি এখানে দিব। তো এখান থেকে আমি ব্লগার নেম দিব হচ্ছে এখানে ব্লগার নেম দেওয়া যায় কি, আমি এখানে ভাইরাল একটা দিয়ে দিলাম আর কি, যেমন ভাইরাল টিউব দিয়ে দিলাম। তো এখান থেকে নেক্সট দিব। তারপরে এখানে ইউআরএল যে অ্যাড্রেসটা সেটা আমি এখানে ফিল আপ করবো। তো এখানে ইউআরএল যে অ্যাড্রেসটা সেটা দিব। তো এখানে ভাইরাল যেটা আমরা যে নামটা শুরুতে দিয়েছি ওটার সাথে কিছুটা ম্যাচিং রাখবো। এটা দেওয়ার পরে তারপর ভাইরাল নিউজ, যেহেতু এটা হয় না ভাইরাল নিউজ, আবার দেওয়ার পরে এখান থেকে ভাইরাল নিউজ টিউব এটা দেওয়ার পরে এটা কিন্তু এই নামটা কিন্তু নিচ্ছে। তো এটা নেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব। তারপর এখানে ডিসপ্লে একটা নেম দিব যেটা শো করবে ব্লগারের উপরে। তো এখানে আমরা সেম নামটাই দিব, ভাইরাল নিউজ টিউব। এতে ব্লগারটা কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে ফিনিশ দেওয়ার পরে কিন্তু আমাদের যে ব্লগার সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো ব্লগারটা তৈরি করে নিয়েছি, এখন ব্লগারটা সেটিং করার পালা। ঠিক আছে, আমরা ব্লগারটা সেট করব। এখান থেকে আমাদের ব্লগারটা খোলা হয়ে গেছে, এখন ব্লগারটা পুরোপুরি আমরা সেট করব। তো এখানে হোম বাটন আছে, এখানে ক্লিক করলে আবার আমার যে নতুন ব্লগার সেখানে রিটার্ন করে নিল। তো এখন আমরা ব্লগারটা চেক দেবো যে ব্লগারটা কেমন, নতুন অবস্থায় যেমন থাকে। তারপর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একবার দেখাচ্ছি যে ব্লগারটা কেমন হবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ব্লগারটা যখন আপনারা ক্লিক করবেন মানে ইন্টারফেসটা তখন এমন দেখাবে যে ভাইরাল টিউব, নিচে কিন্তু কিছুই নেই। তো যাই হোক, এতক্ষণে অনেকে বিরক্ত হয়ে গেছে যে ভাই কি দেখাইতেছে, কি দেখানোর কথা বলে। তো এখন আপনাদেরকে একটি আমি টেম্পলের কথা বলবো যে একটি টেম্পল ডাউনলোড করতে হবে। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি, আস্তে আস্তে সবই বুঝে যাবেন। তো এখান থেকে আমি একটি টেম্পল নামাবো। টেম্পলের নাম হচ্ছে রক্সিফাই টেম্পল। ঠিক আছে, রক্সিফাই টেম্পল .ব্লগার লিখবেন বা রক্সিফাই টেম্পল ব্লগার লিখলে কিন্তু চলে আসবে। তো এখানে আমি নামে একটু ভুল করছি, এখানে আমি ব্যাক দিয়ে দিই। দিয়ে এখানে যে টেম্পলের জায়গা ওখানে আমার ব্লগার লেখা উচিত। তো এখানে আমি ব্লগার লিখে দিব। ব্লগার লিখে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে প্রথম যে ইন্টারফেসটা আসবে মানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা স্ক্রল করব। এখানে দেখুন এই যে এটা কেটে দিই। তো এখানে দেখুন ডাউনলোড অপশন আছে, বয়ের নিচে ডাউনলোড আছে, লাইভ রিভিউ বয় ডাউনলোড। তো এই ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি টিক মার্ক দিয়ে দিই সবসময়। তো এটা ডাউনলোড করে নিলাম। তো এটা ডাউনলোড করার পরে এখানে আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে যে ভাই কেউ কই থেকে কী দেখাচ্ছে। তো এখান থেকে প্লে স্টোরে যাবেন, যার পর একটি অ্যাপস ডাউনলোড করবেন। অ্যাপসের নাম হচ্ছে জেট আর্চিভার। ঠিক আছে, এটা মনে রাখবেন, কারণ হচ্ছে জেট আর্চিভার কিন্তু খুব জনপ্রিয় এবং ফাইল আপনার অ্যাকসেপ্ট করার জন্য সব
থেকে পপুলার অ্যাপসের ভিতরে সবার উপরে আছে, যেহেতু এটা 100 মিলিয়ন ডাউনলোড দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, এখন আমরা যে ফাইলটা নামাইছি এটা এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব, দেন আমরা যে উপরে যে রক্সিফাই ফ্রি ভার্সনটা আছে জিপ ফাইলটা সেটা এক্সট্রাক্ট করব। এখানে ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট টু আর্চিভ নামের একটি অপশন আছে, যেটা প্রথমে যেটা আর্চিভারের, তো এখানে আমরা ক্লিক করব। বাস, এটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এখানে শো করতেছে না, কিন্তু এটা হয়ে গেছে। তো এখানে আমরা ব্যাক দিয়ে দেবো এটা পুরো। এখানে আমাদের যত শর্টকাট আছে এগুলো একটু কেটে নিই, কারণ একটু আবর্জনা লাগতেছে। তো এখান থেকে আমরা যে ব্লগার যেটা আমরা ক্রিয়েট করলাম সেটাতে যাব। যাওয়ার পরে এখানে আমরা যে 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা টেম্পলে ক্লিক করব। এখানে দেখুন এই যে থিম, সরি টেম্পল না, এখানে থিমে ক্লিক করব। এই যে থিম অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন কাস্টমাইজ, এখানে ক্লিক করব আমরা। কাস্টমাইজে এখানে ক্লিক করার পর রিস্টোর বাটন দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা আবার ক্লিক করে এই যে রিস্টোর বাটন, আপনাদেরকে তাও টিক মার্ক দিয়ে রেখে দিয়ে এই যে রিস্টোর বাটন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর তারপরে আপনি মিডিয়া পিকারে ক্লিক করবেন। যদি মিডিয়া পিকার বাদে অন্য কোনো আপনার ফাইল বা গ্যালারি রুম আসে সেটাও ক্লিক করবেন, সমস্যা নেই। তো এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারতেছেন যে আমি কীভাবে বুঝাচ্ছি। তারপরে আপনি এখানে রক্সিফাই ফ্রি ভার্সন নামের একটি ফাইল দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। যদি আপনি এতেও সমস্যা হয় তাহলে উপরে সার্চ বাটনে আপনি রক্সিফাই লিখলেই কিন্তু এটা চলে আসবে। তো এখানে কোন ফাইলটা আপনি সিলেক্ট করবেন বলেন এবার। তো এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন দুই পাশে 2 ত্রিভুজের আকারের মতো এই যে কোডিংটা, এটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে নিচে কিন্তু কোডিংয়ের মতো সিম্বল দেওয়াই আছে, ঠিক আছে। তো এই ফাইলটা মানে এই যে কোডিং ফাইলটা এটাই আপনার ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে, আপনার 10 থেকে 15 সেকেন্ড মিনিমাম অপেক্ষা করতে হবে। তারপর দেখুন এরকম মডিফাই লেখা থাকবে, এই যে কাস্টম মডিফাইড, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার যে থিমটা সেটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপর আমরা ভিউ ব্লগার দিয়ে দেখব যে আমাদের যে ব্লগার সাইটটা সেটা কেমন দেখায়। তো এখানে আমরা ভিউ ব্লগার দিয়ে দেখলাম। তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু আগের চেয়ে একটু বেটার দেখাচ্ছে, একটু প্রফেশনাল লুক পাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের প্রফেশনাল গোষ্ঠী বা আমরা প্রফেশনাল দরকার নেই আমাদের। তো আমরা এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করব আবার। তো এখানে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব, দেন আমরা লে আউটে ক্লিক করব, ঠিক আছে। এই যে লে আউট অপশন আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, যারা নতুন তাদের জন্য আমি টিকে দিচ্ছি। থিম না ভাই, লে আউট, ঠিক আছে। আমি ভুল দেখিয়েছি, এখানে লে আউট হবে, ঠিক আছে। তো লে আউটে ক্লিক করার পর এখানে কাজ কি আমাদের, এখানে কাজ হচ্ছে আমাদের এখানে অনেক অপশন ডিলিট করে দেওয়া, বুঝছেন। এই যে অপশনগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এগুলো সবগুলো রিমুভ করতে পারেন। তারপর আমি কিছু রিমুভ করে দেখাচ্ছি, আপনি চেষ্টা করবেন সবগুলো রিমুভ করে দেওয়ার জন্য। যেমন মেইন যে ব্লগ পোস্ট এটা বাদে বাকি সবগুলো রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন এটা রিমুভ করে দিলাম, এটা রিমুভ করে দিলাম। তো অনেকে বলবে যে রিমুভ করে কীভাবে ভাই, হচ্ছে পেন্সিল আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন 1 অফ করে দেওয়ার মতো অপশন থাকে, 2 আপনি রিমুভ করে দেওয়ার মতো অপশন থাকে। অফ কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। তো এখানে যেগুলো রিমুভ করার মতো অপশন আছে তাই সবগুলো আমি রিমুভ করে দিচ্ছি, এগুলো কিছু রাখার দরকার নেই। আর প্র্যাকটিক্যালি আমি কিন্তু কোনো কিছু কিন্তু কাটতেছি না, এমন না যে আমি ভিডিওটা কেটে বানাচ্ছি, এমনও না। যেটা দেখানোর দরকার সেটা আমি পুরো দেখানোর চেষ্টা করতেছি। যেমন এটা দেখুন এই রিমুভ করা অপশানে, তাই এটা আমি অফ করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখুন দেখতে পারবে না, ওই যে চোখেরটা রেড আকার ডাউন করে নিয়েছে, তাই এটা কেউ দেখতে পারবে না। তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। তো ব্লগার অলমোস্ট রেডি। তো এখানে আমি সেভ দিয়ে দেবো, যেহেতু আমার ব্লগারটা মোটামুটি রেডি, তো আমি এখানে সেভ দিয়ে দিয়েছি। তো এখানে এখন ভিউ ব্লগার দেখবো। তো দেখুন এখানে কিন্তু অনেক কিছু রিমুভ হয়েছে। তারপর ফেসবুকগুলো আছে, এগুলো আমি নিচে যে এই যে ফলো মানে বিভিন্ন যে লে আউটগুলো আছে সেগুলো আমরা রিমুভ করব। তো এখান থেকে আপনারা চেষ্টা করবেন মোটামুটি 2-3টা রেখে সবগুলো রিমুভ করে দেওয়ার জন্য। তো এখান থেকে দেখুন আমরা যে এই যে নিচে যে আউটসাইড যে বারগুলো আছে এগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। তারপর ফুটার মেনু এটাও আমরা অফ করে দিচ্ছি, কারণ এটার কারণে যে ফেসবুক টুইটার এগুলো শো করতেছে, দেখতে বাজে লাগতেছে। তা আমরা মূলত এটা করতেছি কেন, তো এটা আপনারা পরে দেখতে পারবেন যে কেন এটা করতেছি আর এটা করা কেন এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে কি হবে আপনার যে ব্লগার সাইটে সেটা একটু কম লোড খাবে, আর অডিয়েন্স যখন ক্লিক করবে সাথে সাথে কিন্তু তাদের সামনে তাড়াতাড়ি এটা লোড করে নিবে। যেখান থেকে যেহেতু আমাদের এই কাজটা শেষ, তো আমরা সম্পূর্ণ ব্লগারটা কিন্তু বানিয়ে ফেলছি। তো আবার সেকেন্ড কাজ হচ্ছে আমরা ব্লগারে কোডিং কীভাবে সেট করব, ঠিক আছে। যেহেতু ভিডিওটা একটু দীর্ঘ হবে তাই আপনাদেরকে আগে থেকেই বলছিলাম যে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো ব্লগার সাইটটা আমরা সেট করলাম, এখন ব্লগারে কোডিং কীভাবে আমরা সেট করব, ঠিক আছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। মূলত এই পুরো ভিডিও একটা কম্বাইন্ড ভিডিও হবে। তো
তারপরে আমি ভিডিওগুলো ভাগ করে আমি আপলোড করব, যেন আমার অডিয়েন্স আর একটু আকর্ষণীয় হয়ে আমার ভিডিওতে ক্লিক করে। তো এটা হচ্ছে প্রথম ভিডিওর অংশ। এখন সেকেন্ড ভিডিওতে আমরা যাব, যেতে আমরা দেখাবো যে কীভাবে আপনারা কোডিং সেট করবেন। চলুন দেখিয়ে দিই। এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কোডিং কীভাবে কাস্টমাইজ করবেন। ঠিক আছে, কোডিং ব্লগার সেট করবেন, প্লাস কাস্টমাইজ করবেন, প্লাস আপনি আকর্ষণীয় ফটো কোথায় খুঁজে পাবেন, এই তিনটা আমরা একসাথে দেখাবো। ঠিক আছে, এই একসাথে দেখাবো এবং সবার লাস্টে দেখাবো আপনারা কীভাবে মার্কেটিং করবেন। ওকে, তো আমরা শুরুতে আমরা যাব হচ্ছে ফটো কালেক্ট করতে। আমাদের প্রথমে দরকার কিছু ফটো। ঠিক আছে, তো আমরা ফটো কালেক্টের জন্য কোথায় যাব? আমরা টুইটার বা এক্স এটাতে আমরা ক্লিক করবো। ঠিক আছে, আমরা এখানে যাব। এখানে অনেক সময় খারাপ কিছু ফটো থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এটা ব্লার করে দিতে হচ্ছে। দেখাতে আপনারা এই যে আমার শুরুতে দেখছেন এটা আমি ব্লার করে নেই, এরকম কিছু আপনি স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এখান থেকে এরকম কিছু স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম। তো বাকি যদি এখানে খারাপ কিছু আসে সেটা আমার ব্লার করে দিতে আমি বাধ্য হব, কেননা এটা ইউটিউবে আমার উপরে মানে চ্যানেলের উপর একটু প্রভাব পড়বে। তো যাই হোক, এরকম কিছু স্ক্রিনশট নেবেন যে এরকমই আছে। তো এরকম আপনারা চাইলে এই অ্যাডাল্টটা নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো সেটা আপনারা ভেবে চিন্তে নেবেন যে কোনটা নেবেন। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম যে এরকম কিছু স্ক্রিনশট নেবেন। তো সেখানে তারপর আসবেন কোথায়? আপনি যেমন হচ্ছে গুগল ক্রমে। ঠিক আছে, তার আগে বলি আপনারা যে স্ক্রিনশটগুলো নিয়েছেন সেগুলো কী করবেন। সেগুলো আসবেন আপনি, আমি গুগল ড্রাইভ গ্যালারিতে আপনাদেরকে দেখিয়েছি যে এই যে আমি স্ক্রিনশটটা মানে যে ইয়েটা নিলাম, এই যে এটা নিলাম, এই যে আমার এখানে স্ক্রিনশট নিলাম। এটার কাজ কি? ঠিক আছে, এটাকে আপনি ক্রাফট করবেন। এই যে এখানে আপনার এখানে এডিট অপশন আছে, এখান দিয়ে এটা ক্রাফট করবেন। এই যে শুধু এটুকু অংশ আপনি রাখবেন। ঠিক আছে, এই যে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখালাম যে এরকম অংশ কিছুটা রাখবেন। ঠিক আছে, এই যে কিছু অংশ রাখবেন, বাকিগুলো আপনি ফালিয়ে দেবেন, মানে এভাবে কেটে দিয়ে বাস টিকমার্ক দিলে সেভ দিলে হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমি আগে কিছু নিয়ে রাখছি, এই দেখেন আপনাদেরকে দেখাই, আমি দেখাই, এই যে এরকম একটা নিয়ে রাখছি, তারপর এটা একটা নিয়ে রাখছি, এটা একটা নিয়ে রাখছি, এটা একটা নিয়ে রাখছি, মোট 4টা নিয়েছি আমি। জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এরকম 4টা নিয়ে রাখছি। ঠিক আছে, তো এখানে যে 4টা দেখতে পাচ্ছেন, এই 4টা আমি এখান থেকে নিয়ে রাখছি। তো এখন এই 4টা এগুলো আপনারা কোডিং কীভাবে অ্যাড করবেন। ঠিক আছে, যদি আমার এখানে কোডিং অলরেডি আছে আমি দেখাচ্ছি, এই যে এখানে কোডিংটা আছে, তো এখানে কীভাবে অ্যাড করবেন। আর এখানে এই যে ফটো মানে ভিডিও আকারের যে ফটোগুলা, সেগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার ডিরেক্ট লিঙ্ক কিন্তু ওপেন হয়ে যাবে। আর এটা খুব সহজে আপনি মার্কেটিং করতে পারবেন ফেসবুকে এবং টুইটারে। আর এতে আপনার অ্যাকাউন্টের উপরে কোনো প্রভাব পড়বে না। এমন না যে আপনি কয়েকটা কমেন্ট করলেন আর আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, এমন কিন্তু হবে না। ঠিক আছে, আপনি মিনিমাম 10 থেকে 15, 20, 30টা পর্যন্ত কমেন্ট করতে পারবেন। এক আইডি দিয়ে মিনিমাম একদিনে 50টা পর্যন্ত কমেন্ট করতে পারবেন। এতে আপনার আইডির উপরে অতটাও কোনো প্রভাব পড়বে না। আর আপনার আইডি মানে আপনি ফেসবুক অ্যাকাউন্ট দীর্ঘ সময় কীভাবে রাখবেন সেটা আপনাদেরকে বিস্তারিত আমি বলে দেব ভিডিওর শেষে। ঠিক আছে, তো এখন আসি যে আপনারা এখানে এই কোডিংয়ে আপনারা ফটো কীভাবে বসাবেন। ঠিক আছে, তো ফটো বসানোর জন্য আপনারা যেমন হচ্ছে গুগল ক্রমে বা আপনাদের মতো আপনারা যে কোনো একটা ব্রাউজার চয়েস করতে পারেন। তো আমি গুগল ক্রমে চয়েস করলাম। তো এখানে আপনি সার্চ অপশানে আসবেন, এখানে লিখবেন পোস্ট, এই যে দেখুন এখানে আছে পোস্ট ইমেজ ডট সিসি। ঠিক আছে, পোস্ট ইমেজ ডট সিসি। তো স্পেলিংটা আমি ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারছি কিনা সমস্যা নেই, এটা কোনো এফেক্ট না। তো এখানে দেখুন পোস্ট ইমেজ নামের একটি ওয়েবসাইট। তো এখানে আপনি চয়েস ইমেজে ক্লিক করবেন, এখানে তারপরে এখানে ক্লিক করবেন মিড পিকারে। তো এখান থেকে আমরা রিসেন্ট যে ফটোগুলো এগুলো আমরা করবো। তো এখান থেকে আমি রিসেন্ট যে ফটোগুলো, এই যে ফটোগুলো, তো এখান থেকে আপনি একটি ফটো আপনি যে কোনো একটি মানে যেটা আপনি কোডিং করার চিন্তা ভাবনা করতেছেন সেটা সিলেক্ট করবেন। দেন আপনি এখানে স্ক্রল করবেন। দেন এখানে দেখুন একটা অপশান আছে লিঙ্ক, ডিরেক্ট লিঙ্ক। ঠিক আছে, তো আমরা চয়েস করবো কোনটা, এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্কটা আমরা সিলেক্ট করব। বুঝতে পারছেন আশা করি। ডিরেক্ট লিঙ্কটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো ডিরেক্ট লিঙ্কটা সিলেক্ট করার পর আমরা এখানে কোডিং আসবে। ঠিক আছে, তো এই জায়গাটা আপনি ভালো করে খেয়াল রাখবেন যে এখানে আমি কীভাবে আপনাদেরকে দেখাই। তো এখানে অনেকে কী করে এসব বুঝে না, যে কোডিং বুঝে না যে কোথায় করলে কি হবে এবং কোনটা করলে কি হবে। তো এই জিনিসটা ভালো করে আপনারা লক্ষ্য করবেন। ঠিক আছে, তো এখান দেখুন এই যে পোস্ট ডট সিসি। ঠিক আছে, আমি এটা কাটলাম না, এটা আমি সরাসরি আপনাদেরকে দিয়ে দেবো, মানে যেভাবে আছে এভাবেই জাস্ট আমি এটা কেটে দিয়ে মানে আমার ডিরেক্ট লিঙ্ক আছে এটা কেটে দিয়ে আপনাদেরকে সরাসরি আমি পুরোটা যেভাবে আছে ওভাবেই দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা আমি কাটবো না। তো এখান থেকে এই যে পোস্ট ডট সিসি যে অপশানটা আছে এখানে আপনার ডবল প্রেস করবেন, এই যে ডবল প্রেস করবেন, করার পর দেখুন এরকম পুরোটা আপনার সিলেক্ট হয়ে গেছে। তো আপনি ক্রস বাটন দিয়ে কেটে দিবেন। তারপরে যেই আমরা যেটা যে মানে যে কোডটা আমরা করছি কপি করছি ডিরেক্ট লিঙ্কটা, তো এটা আমরা এখানে পেস্ট করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু এখানে বসে গেছে। তো সেম এরকম
স্টেপ বাই স্টেপ আপনি এখানে আরেকটা দেখছেন, এই যে 2 নাম্বারটা, এখানে একটা আছে post.cc, এরকম যতগুলো পাবেন প্রত্যেকটা আপনি চেঞ্জ করে দেবেন। তো এখানে 2 নাম্বার লেখা আছে, যে 2 লেখা আছে পাশে দিয়া, তার মানে এটা 2 নাম্বার। আমি এই যে movie.2, মূলত এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? আপনি এখানে টাইটেল দিতে পারবেন। তো এখানে অলরেডি আমি একটা টাইটেল দিয়ে রাখছি, এই যে মুভি 1 এর টাইটেল দিয়ে রাখছি হচ্ছে গার্লস ইজ রোমান্টিক, ঠিক আছে? এখানে হচ্ছে ভিডিও টাইটেল, দেখুন এখানে লেখা আছে যে ভিডিও টাইটেল, তো এখানে টাইটেল দিবেন, ঠিক আছে? সেটা আমার এই এতটুকু অপশন থেকে আপনি দেখায় যে এই এতটুকু অপশন থেকে আপনি সরিয়ে দেবেন, এই যে এতটুকু অপশন থেকে আপনি এতটুকু টাইটেল দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কিন্তু আমার কথাগুলো কিন্তু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আমি কীভাবে দেখিয়েছি। তো এখানে 3 নাম্বার দেখুন, 3 নাম্বারের নিচে অ্যানিমেলস ফানি সিন, ঠিক আছে? এটুকু হচ্ছে টাইটেল, প্লাস আপনি ওই চাইলে সিনেমাটিক যে ইমেজটা সেটা সরিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো আবারও বলে দিচ্ছি যে এই যে post.image, ঠিক আছে? এখানে আপনি যখন ডবল ক্লিক করবেন, তারপর এটা কেটে দিবেন, দেন এখানে ক্লিক করার পর আপনি পেস্ট করে দিবেন জাস্ট। তখনই সাথে সাথে কিন্তু আপনার ওই যে লিঙ্কটা, মানে যে আপনার ফটো লিঙ্কটা, সেটা এখানে বসে যাবে। আর হ্যাঁ, মনে রাখবেন আপনার এমন কোনো ফটো সিলেক্ট করবেন না যেটা পুরোপুরি অ্যাডাল্ট, ঠিক আছে? এমন কোনো ফটো সিলেক্ট করবেন না, আপনি জাস্ট নর্মাল ফটোগুলো সিলেক্ট করবেন। আর অ্যাডাল্ট কোনো কিছু আপনারা এখানে দিবেন না দয়া করে, কারণ এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ব্লগারে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? এটা সাবধান বানিয়ে করে দিলাম আর কি। তো এবার আসি এখানে ডিরেক্ট লিঙ্ক আপনার কীভাবে বসাবেন। তো এখানে লেখাই আছে দেখুন এক্সট্রা লিঙ্ক, ঠিক আছে? এক্সট্রা লিঙ্কে এখানে ক্লিক করলে হবে না, তো এটা আমি এখান থেকে কেটে দিই, দাঁড়ান এখানে একটু আমি এখানে এই জিনিসটা কেটে দিই। ওকে, এটা পুরোপুরি হয়েছে। এবার এখানে ডবল ক্লিক করবেন, পরে আরেকটা ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু সমান হয়ে গেছে। তো এখানে এটা মাইনাস দিবেন, তারপর এখানে আপনি ডিরেক্ট লিঙ্কটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো এবার সরি, সেভ দিয়ে দিচ্ছি। তো এখানে বসিয়ে দিবেন। এই যে যেহেতু এটা আমার ডিরেক্ট লিঙ্ক, তো এটা আমি কপি করি এখান থেকে, কপি করার পরে তারপরে এখানে এই স্টারটাতে আরেকটা ক্লিক করি, বা ডবল ক্লিক করাবো, তারপর আরেকটা ক্লিক করবেন, যেহেতু এটা পুরোটা যেন কপি হয়। তো এটা মাইনাস দিলাম, দেন এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো আমার ডিরেক্ট লিঙ্কটা বসিয়ে গেল। তো এখানে আমি যেহেতু 4টা ফটো অলরেডি বসিয়ে রাখছি, তো এখান থেকে যে 4টা ফটো ওগুলো আমি আগেই কাজ করে রাখছিলাম, তো 4টা ফটো বসিয়ে রাখছি। তো না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি জিনিসটা বুঝি নাই, ঠিক আছে? তো আমি চেষ্টা করব এটা নিয়ে আরেকটা ভিডিও বানাতে, যদি আপনারা না বুঝেন। আর যদি বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এবার আমরা এই কোডিংটা আমরা ব্লগারে কীভাবে সেট করব, তো তার জন্য আমি কিউকে ব্রাউজারটা সিলেক্ট করলাম ব্লগার জন্য। তো এখানে আমি আসি, যেহেতু আমি অলরেডি একটা বানিয়ে রাখছি, তো সেটা আমি কেটে দিব এখান থেকে, কারণ আচ্ছা এটা পুরোটাই আমি ডিলিট করে দিই আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো প্রথমে আমরা ব্লগারটা কীভাবে তৈরি করছি তা অন্তত আমরা দেখছেন, আপনাদেরকে আরেকবার ভিউ ব্লগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা ব্লগারটা কীভাবে তৈরি করছিলাম। তো এখানে দেখুন কিচ্ছু নেই, এই শুধু আপনার ফেসবুক, ইউটিউব, লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম, স্কাইপ এগুলো আছে। এগুলো জাস্ট একটু প্রফেশনাল লুক পাওয়ার জন্য এগুলো রেখেছি, আর নাহলে এগুলো রিমুভ করে দিতাম, এগুলো থাকুক, ঠিক আছে? তো এখানে নিউ পোস্টে ক্লিক করবো আমরা। তো নিউ পোস্টে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখছেন, এখানে একটা অপশান আছে, এটা হচ্ছে কোডিংয়ের মতো। তো এখানে দুটো ভিউ আছে, একটা হচ্ছে HTML ভিউ আর একটা হচ্ছে কম্পাস ভিউ। তো আমরা HTML ভিউ মোডে রাখবো, ঠিক আছে? HTML ভিউ মোডে রাখবো। রাখার পরে এখানে যে এটা আমরা কপি করে আনছি, মানে যে কোডিংটা, সেটা এখানে পেস্ট করে দিব। দেন পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে পুরো কোডিংটা কিন্তু শো করতেছে। তো এখানে আমরা টাইটেল দিব যে অল মুভি এভাবে না, অল ভাইরাল সিন ওয়াচ, ঠিক আছে? এটা দেখলে চলে, এনাফ। তো এখান থেকে আমরা এটা শেয়ার করে দিব, ওকে, শেয়ার করে দিব। তো এখন এটা আমরা ভিউ করে দেখবো যে এটা কেমন দেখায়, ঠিক আছে? ওয়েট, এখানে আমরা ভিউ করবো, দেন আমাদেরকে দেখাবে যে এটা কেমন দেখায়। তো দেখুন এটা কেমন দেখাচ্ছে, দেখুন এখানে মনে হচ্ছে না পুরোপুরি একটা ভিডিও ওয়েবসাইটের মতো এখন লাগতেছে, একটা প্রফেশনাল লুক পাইতেছে এটাতে। তো কেউ এই ইয়েগুলো দেখলেই মনে করবে না যে এটা কোনো ফেক কোনো ইমেজ, মনে হচ্ছে না বরাবর ভিডিওর মতো মনে হচ্ছে না। তো কেউ যদি এখানে ফটোতে ক্লিক করে সাথে সাথে তাকে কিন্তু ডিরেক্ট লিঙ্কে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এখানে ডিরেক্ট লিঙ্ক হয়তো অ্যাড করা হয়নি, বাকিগুলো দেখি। তো এখানে অ্যাড করা হয়েছে, দেখুন 550 সার্ভার, এটা আমার ডিরেক্ট লিঙ্ক। যেহেতু আমার নিজের আইপি, সেম আইপিতে ক্লিক করলে ক্লিক হয় না, এটা আপনারা অনেকেই জানেন। তো তোমরা কেউ যদি এখানে ক্লিক করে সাথে সাথে কিন্তু অ্যাড শো করবে। এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই যে 550 কেন আসে, অন্য মোবাইলে ঠিকই কিন্তু আসবে, ঠিক আছে? তো আপনাদেরকে আশা করি বুঝাতে পারছি যে এই কোডিংটা কীভাবে কাজ করে। এই কোডিংটা আমি আমার এই ইয়াতে দিয়ে দিব, ডকুমেন্টসে দিয়ে দিব। আপনারা আমার টেলিগ্রামে আসবেন, টেলিগ্রামে আসলে এই কোডিংটা পেয়ে যাবেন। এই যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, আমি এটা ইয়াতে দিয়ে দিব, আমার টেলিগ্রাম বক্স মানে টেলিগ্রাম চ্যানেলে এখানে দিয়ে দিব। এই যে এখানে আমি লিঙ্ক দিয়ে দিব ডকুমেন্টসের এই কোডিংয়ের। তো এখান থেকে কোডিংটা ডাউনলোড করে নিয়ে আপনারা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওভাবে আপনারা কাস্টমাইজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন।
তো এবার আসবো আমরা হচ্ছে এখানে আমরা 3টা জিনিস যেহেতু দেখিয়েছি, এখানে আপনাদেরকে যা যা দেখলাম, প্রথমে দেখলাম যে আকর্ষণীয় ফটো কীভাবে বাই করতে হয় এটা দেখালাম, ঠিক আছে। দেন আপনাদেরকে দেখালাম যে ব্লগার কোডিং কীভাবে সেট করবেন সেটা দেখালাম, ঠিক আছে। ইভেন্ট কাস্টমাইজটা মোটামুটি দেখালাম, ঠিক আছে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় যে ভাই আমি এই জায়গাটা বুঝি নাই, ভাই আমি ওই জায়গাটা বুঝি নাই, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই। তো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে সহায়তা করার জন্য। কারণ আপনার যদি 2 টাকা কামান এতে আমার কোনো ক্ষতি নাই, কারণ আমারই লাভ। পরবর্তী আপনারা বলবেন যে এই মানুষের কারণে আমি 2 টাকা কামাতে পেরেছি। তো এখন আসি আমরা ফেসবুক কীভাবে মার্কেটিং করবেন এবং টুইটার কীভাবে মার্কেটিং করবেন, ঠিক আছে। দুটো প্রসেস এখন বাকি, এই দুটোতে আর 10 মিনিটের মতো প্রয়োজন, কারণ আপনাদেরকে আমার পুরোপুরি প্রসেসটা দেখাতে হবে। একটুখানি প্রসেস যখন দেখিয়ে দেবো তখন আপনারা বলবেন ভাই একটুখানি দেখাইছেন এটাতে বুঝি নাই। আপনারা যেন পুরোপুরি শিখতে পারেন এই পুরো প্রসেসটা, তার জন্য আমি আপনাদেরকে দেখানোর উদ্যোগ নিলাম। তো যাই হোক, আপনাদেরকে আমি পুরো 10 মিনিট মার্কেটিং করে দেখাবো যে কীভাবে মার্কেটিং করতে হয়, ঠিক আছে। তো চলুন শুরু করি। আমাদের এখন ভিডিও 2 পার্ট গেছে, এখন 3 নাম্বার পার্ট এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। চলুন শুরু করি। তো আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে কিভাবে আপনারা ব্লগার কোডিং সেট করা কিংবা কোডিং কাস্টমাইজ করা বা আকর্ষণীয় ফটো খুঁজে বের করা, এই 3টা দেখালাম। এখন এই যে 3 নাম্বারটায় মানে 3 নাম্বার যে আমরা এখন টানে আসলাম, যেটা এখন 5 নাম্বার এখানে দিয়ে রাখছি ক্যাটাগরিতে, এখানে আমরা এখন দেখাবো যে ফেসবুক টুইটার মার্কেটিং কিভাবে করবেন, ঠিক আছে। এটা এখন দেখাবো। তো আমার ভিডিও স্টপ করে আবার রানিং করতে হয়েছে, কারণ ভিডিও যত বড় হয় সাথে সাথে আমার রেকর্ডিংটা কিন্তু স্টপ হয়ে যায়। তার আগে আমার রেকর্ডিং স্টপ হয়ে গেছে, আমার আবার 2 বার মানে দ্বিতীয়বার আমার আবার রেকর্ড করে ভিডিওটা বানাতে হচ্ছে, খাটনিটা কিন্তু একটু বেশি হচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই। এখন ফেসবুক টুইটার মার্কেটিং কীভাবে করবেন সেটাই দেখাবো। তো আমরা যে লিঙ্কটা বানিয়েছি সেটা এখন মার্কেটিং করে দেখাবো। তো আপনাদেরকে লিঙ্কটা দেখিয়ে দিই কোনটা আমরা বানিয়েছি একটু আগে। তো এটা বানিয়েছিলাম যে অল বার্ডস সিন ওয়াচ, ঠিক আছে। এটা বানিয়েছি, এটা আমরা শেয়ার করব, মানে এটা আমরা শেয়ার অপশানে ক্লিক করে কপি করব। এটা কপি করার পর দেন আমরা এখানে নিউ ট্যাব নিব। নিউ ট্যাবের পর এখানে আমরা লিখব হচ্ছে একটি আমরা শর্টেনার সিলেক্ট করব। শর্টেনার কোনটা নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুব সুন্দর একটি শর্টেনার, সেটা হচ্ছে আপনার এখানে দিবেন .bg লিখবেন, ঠিক আছে। .bg ফ্রি ওয়ার্ল্ড শর্টেনার, ঠিক আছে। এটা ক্লিক করবেন কারণ এটা খুবই ভালো। তো এখানে আপনারা ক্লিক করার পর মানে এখানে যে ইউআরটা নিয়ে সেটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। অনেক সময় এখানে হয় না হলে আপনি রিলোড নিয়ে নেবেন, ঠিক আছে। এবং একটা রিলোড নিয়ে নেবেন যদি দেখেন যে শর্ট যদি না হয়, ঠিক আছে। তারপর রিলোড নেওয়ার পরে আবার আপনি পেস্ট মানে এখানে যে খালি অপশান আছে এখানে আপনার ইউআরটা পেস্ট করে আবার শর্টেন দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় কিন্তু হয় না। এটা খুবই ভালো, এটাতে সহজে কিন্তু ইউটিউব মানে ফেসবুকে বা এই অ্যাক্সে সহজে ব্লক করে না, ঠিক আছে লিঙ্ক। তো এখানে আমরা ফেসবুকে যাব। তো আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে এখানে আমরা যে কোনো একটি আমরা আগে একটা ফেক অ্যাকাউন্টে যাই, ঠিক আছে। তো এখানে যে কোনো একটা অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন। তারপর আমরা ভিডিও ক্যাটাগরিতে যাব, ঠিক আছে। ভিডিও ক্যাটাগরিতে যাওয়ার পরে এখানে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আপনি কমেন্ট অপশানে ক্লিক করবেন। কমেন্ট অপশানে ক্লিক করার পরে তো এখানে কিছুটা আমার ব্লার করে দিতে হচ্ছে, কারণ ভাই এগুলো আমার ইউটিউবের জন্য একটু রেস্ট্রিকশন হতে পারে, তার কারণে। তারপর আপনি শুধু কমেন্টটা শো করাবো আপনাদেরকে যে কমেন্ট কীভাবে হয়। তো দেখুন এখানে যে কমেন্টটা যখন করা হবে তখন কীভাবে আপনাদের সামনে শো করাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করেন, জিনিসটা শো করাবে। তো দেখুন জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে শো করতেছে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আবার দেখাই। তো এখানে যদি কেউ যদি আবার ক্লিক করে কোনো অডিয়েন্স, ঠিক আছে, অডিয়েন্স যখন ক্লিক করবে তখন অডিয়েন্সের সামনে কীভাবে শো করবে এটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন কীভাবে শো করতেছে, দেখছেন। তো এখানে আপনার চাইলে উপর নিচে একটা দুটা ব্যানার অ্যাড লাগাইতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো এখানে কোনো এক জায়গায় সে যদি ক্লিক করে দেখুন ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে, সরাসরি ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে। এটা খুবই চমৎকার একটি মানে এই ওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখন কয়েকটা আপনাদেরকে মার্কেটিং করে দেখাই যে এখানে আপনারা কীভাবে মার্কেটিং করবেন। তো সেটাও দেখিয়ে দিই। এখানে বাদ দিয়ে আমার ব্লার মারতে হচ্ছে, শুধু কমেন্টগুলো আপনাদের সামনে শো করাবো আর কিছুই না। তো এখানে লিখবো যে অল ভাইরাল ভিডিওস ওয়াচ, ঠিক আছে। একটা যে ফায়ার ইমোজি, তার নিচে আমি লিঙ্কটা সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে মেটা ট্যাগ ইউজ করছি এবং এই কোডিংটা আমি খুব যত্ন সহকারে বানিয়েছি। তো আপনাদের জন্য এই কোডিংটা কিন্তু অনেক উপকারী আসবে। তো অনেকে আপনারা চাচ্ছেন যে এরকম একটা ভিডিওর জন্য। তো এখানে দেখুন আমি যে লেখাটা লিখছি দেন viralnewstube.blogspot.com অল ভাইরাল সিন ওয়াচ। কে না ক্লিক করবে ভাই, যাদের একটু মানে লুটুর ফুটুর মন মানসিকতা তারা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে, তারা কিন্তু ক্লিক করবে। তো এখানে দেখুন সেম। তো এখানে আমি লিখছি যে মানে
কী লিখবো? আচ্ছা যাই প্লে কি, হ্যাঁ ফুল ভিডিও ওয়াচ, ফুল ভিডিও ইন্টারেস্ট লিখি, ঠিক আছে? এটা আবার সবথেকে বেশি ভালো হয়। ইন্টারেস্টটা বানান কীভাবে যাই না ভাই, ফুল ভিডিও ওয়াচ দিয়ে দিই বাস। এত ইংলিশ আমার ভালো লাগতো না। তো যাই হোক, এখান থেকে পরে দেখুন এবার কিন্তু আপনারা কিন্তু মার্কেটিং করতে পারেন। আমি কিন্তু এগুলোতে কিন্তু কখনোই আপনার কমেন্ট কিন্তু রিমুভ করবে না, ঠিক আছে? এটা আমি 100% দেবো। রিমুভ করলে আপনি আমার এসে বলতে পারেন। তো আপনার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে, এটা অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই। তো কীভাবে কমেন্ট মার্কেটিং করতে হয় এটা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা মিনিমাম 10টা ফেসবুক অ্যাকাউন্ট রাখবেন, যেখানে আপনারা প্রতিদিন চেষ্টা করবেন 100 থেকে 200 কমেন্ট বা 300 কমেন্ট বা বিভিন্ন গ্রুপে পোস্ট করে মার্কেটিং করার জন্য। এতে আপনার ইমপ্রেশন প্রতিদিন 500 থেকে 600 আসবে। যেহেতু এটা ডিরেক্ট লিঙ্ক, তো 500 থেকে 600 আসলে আপনি $1 থেকে $1.5 কিন্তু ইনকাম হয়ে যাবে, ঠিক আছে? তো এবার আসি আমি একটা অ্যানাউন্সমেন্ট দিই, যেখানে হচ্ছে আমার আরেকটা ভিডিও আসবে, যেখানে দেখাবো যে আপনারা আনলিমিটেড জিমেল কীভাবে তৈরি করতে পারবেন এবং আনলিমিটেড জিমেল তৈরি করার পর আপনারা কীভাবে সঠিকভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো। সেটাতে আমার একটু লং প্রসেস লাগবে, তার জন্য আপনাদের ওয়েট করতে হবে, কারণ আমার ভিডিওগুলো একটু দীর্ঘ সময় পর পর আসে। আমার এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হয় যে আপনার জন্য কেমন ভিডিও দিলে আমার ভালো হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে তারপর আমি ভিডিও বানানোর চিন্তা ভাবনা করি। তো যাই হোক, তা আজকের পুরো ভিডিও এতটুকুই। তো আমি দেখিয়ে দিলাম যে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখে নিই যে আপনার টুইটার মার্কেটিং কীভাবে করবেন, আমি সেটাও দেখিয়ে দিই। আর যারা ভিডিও এতটুকু পর্যন্ত দেখছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ ভাই, কারণ আপনি অনেক অনেক দূর আগায় যাবেন। আপনার মন মানসিকতা অনেক ভালো যদি আপনি এতটুকু পর্যন্ত দেখে থাকেন। তো এখন আমরা যেই লিঙ্কটা নিছি সেটা এখন আমরা টুইটারে কীভাবে মার্কেটিং করব, টুইটারে একটা ডিরেক্ট দিই, দেন আপনি এখানে আসবেন, কমেন্টে আসবেন, লিখবেন সেম, হ্যাঁ মোর মুড বদলাই গেল, মোর ইন্টারেস্টিং ভিডিওস হেয়ার, ঠিক আছে? হ্যাঁ দেওয়া বাস এই, ঠিক আছে দিয়ে দিলাম। সেম আপনি যদি এখান দেন, এখানে কিন্তু দেখুন কেমন শো করতেছে জিনিসটা, দেখছেন? কেউ বুঝতেও পারবে না যে এটা কেমন কীভাবে শো করতেছে। তো এভাবে করে আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা হবে না কখনোই। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এই 5টা টপিক আপনাকে খুব সুন্দরভাবে আমি কিন্তু বুঝাইছি, ঠিক আছে? তারপর যদি আপনার কোথাও মনে হয় যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, তা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি জিনিসটা বুঝি নাই। আর আপনি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন হবেন, মানে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আর আমার ফেসবুক অ্যাকাউন্টটাও দিয়ে রাখবো, চাইলে আপনি আমার মেসেজ করতে পারেন, কোনো দরকারি কোনো প্রয়োজনে মেসেজ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনার উপকার আসে ভাই মাস্ট বি সাবস্ক্রাইব আপনার করতে হবে। এরকম ভিডিও কিন্তু আসতে থাকবে, নতুন নতুন ট্রিক্স আমি আরও আনবো। আর আপনারা যতদিন আমাকে সাপোর্ট করবেন ততদিন আমি কিন্তু এরকম নতুন নতুন ভিডিও আনতেই থাকবো। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি নিজের খেয়ালটা রাখবেন। ধন্যবাদ, বিদায়।